হ্যালো স্টুডেন্টস, সবাইকে ওয়েলকাম আজকের এই এক্সাম ফোকাস ক্র্যাশ কোর্সে। তোমাদের লেভেল 1 সেমেস্টার 2 ফাইনাল এক্সাম কিন্তু একদম দরজায় করানাচ্ছে। তাই আজকে আমরা ইন্ট্রোডাক্টরি এন্টোমোলজির উপর একটা আলটিমেট রিভিশন দেব। কোনো এক্সট্রা কথা নয়, আজকে আমরা শুধু সেই হাই ইয়েল্ড টপিকগুলো কভার করব যেগুলো তোমাদের পরীক্ষার জন্য সবচেয়ে বেশি দরকারি। চলো শুরু করা যাক। আজকে আমরা মূলত চারটা মেইন এরিয়া কভার করব: বেসিক ডেফিনেশনস, ইকোনমিক ইম্পর্টেন্স, হাই yield এক্সাম ডিফারেন্সেস আর ইনসেক্ট এভলিউশন। এই চারটা টপিক থেকে ফাইনালে কোয়েশ্চেন থাকবেই, সো একদম ফুল অ্যাটেনশন চাই সবার। ওকে, লেটস স্টার্ট উইথ সেকশন 1, বেসিক ডেফিনেশনস। সবসময় মনে রাখবে, ডেফিনেশনে কিন্তু ছাকা মার্কস থাকে। এক্স্যাক্ট কিওয়ার্ডসগুলো খাতায় লিখতে পারলে ফুল মার্কস গ্যারান্টেড। সবার আগে এন্টোমোলজি জিনিসটা আসলে কি, ওয়ার্ডটার দিকে তাকাও। এটা এসেছে দুটো গ্রিক ওয়ার্ড থেকে। এন্টোমন মানে হলো ইনসেক্ট বা পোকা, আর লগোস মানে হলো স্টাডি বা বিদ্যা। এক্সামের খাতায় এই গ্রিক অরিজিনটা মাস্ট মেনশন করবে, আর এন্টোমন ও লগোস শব্দ দুটোর নিচে পেন্সিল দিয়ে সুন্দর করে আন্ডারলাইন করে দেবে। খাতা প্রেজেন্টেশন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এবার আসো ইনসেক্টের সংজ্ঞায়। এখানে কিন্তু একটা ট্রিকি পার্ট আছে। এন্টোমোলজি এসেছে গ্রিক শব্দ থেকে, কিন্তু ইনসেক্ট শব্দটা এসেছে ল্যাটিন ওয়ার্ড ইনসেক্টম থেকে, যার মানে হলো ডিভাইডেড বডি বা কাট ইনটু। কেন? কারণ একটা পোকার বডি স্পষ্টভাবে 3টে সেগমেন্টে ভাগ করা থাকে। খাতায় এই ল্যাটিন ওয়ার্ডটা লিখলে টিচার ইমপ্রেসড হবেন ফর শিওর। ক্লাস ইনসেক্টের ক্যারেক্টারিস্টিক্স শর্ট নোট হিসেবে আসার হাইয়েস্ট চান্স। একটা ইনসেক্টের বডি আর্কিটেকচার জাস্ট ইম্যাজিন করো। বডি, হেড, থোর্যাক্স আর অ্যাবডোমেনে ডিভাইডেড। এদের থোর্যাক্সে 3 জোড়া পা থাকবেই, সাথে সাধারণত 2 জোড়া উইংস, 1 জোড়া আন্টেনা, ওপেন সার্কুলেটরি সিস্টেম, রেসপিরেশনের জন্য ট্র্যাকিয়ে আর এক্সক্রিশনের জন্য ম্যালপিগিয়ান টিউবিউলস থাকে। এই বুলেট পয়েন্টগুলো একদম ঠোঁটস্থ করে ফেলবে। ফাইলাম আর্থ্রোপোডা থেকে সাবফাইলাম ম্যান্ডিবিউলাটা হয়ে কিভাবে ক্লাস ইনসেক্টাতে আসছে সেই ক্লাসিফিকেশন হায়ারার্কিটা একদম ক্লিয়ার রাখতে হবে। এমসিকিউ বা শর্ট কোয়েশ্চেনে এই ফ্লোটা প্রায় দিয়ে দেয়, তাই এটা ভুল করা যাবে না। মুভিং অন টু আর নেক্সট বিগ টপিক, ইকোনমিক ইম্পর্টেন্স। পরীক্ষায় ব্রড কোয়েশ্চেনে এটা অনেকবার এসেছে। এখানে বেনিফিশিয়াল এবং ইনজুরিয়াস দুই ধরনের ইম্প্যাক্টেরই প্রপার এক্সাম্পল দিতে হবে তোমাদের। ইনসেক্টদের আমরা ইকোনমিক পার্সপেক্টিভ থেকে মূলত 2 ভাগে ভাগ করি। একদল হলো আমাদের ফ্রেন্ডস, অর্থাৎ বেনিফিশিয়াল ইনসেক্টস, যেমন পলিনেটর বা সিল্ক প্রডিউসার। আরেক দল হলো আমাদের এনিমি, মানে ইনজুরিয়াস ইনসেক্টস, যারা ফসলের ক্ষতি করে বা রোগ ছড়ায়। এই বেসিক ফ্রেমওয়ার্কটা মাথায় রাখলে খাতায় অ্যান্সার সাজানো খুব ইজি হবে। বেনিফিশিয়াল রোলগুলোর দিকে তাকালে দেখবে পলিনেশনের ক্ষেত্রে হানিবি বা মৌমাছি সবচেয়ে ইম্পর্ট্যান্ট। শুধু ইউএসএতেই এদের ইকোনমিক ভ্যালু প্রায় $19 বিলিয়ন। কমার্শিয়াল প্রোডাক্ট যেমন সিল্কের জন্য বম্বেক্স মরির নামটা অবশ্যই লিখবে। তারপর ন্যাচারাল পেস্ট কন্ট্রোলে লেডিবার্ড বিটল, আর জেনেটিক্স রিসার্চে ড্রসোফিলার কথা তো জানোই। খাতায় এক্সাম্পল দেওয়ার সময় এই সায়েন্টিফিক নামগুলো ইউজ করলে এক্সট্রা মার্কস পাবে, সো ডোন্ট মিস দিস। অন্যদিকে ইনজুরিয়াস রোলের কথায় আসলে এরা ফিডিং বা ওভিপোজিশন মানে ডিম পাড়ার মাধ্যমে প্লান্টের ক্ষতি করে, 200-র বেশি প্লান্ট ডিজিজ ছড়ায়, স্টোর করা ফসল বা কাঠের ক্ষতি করে টার্মাইট আর উইভলরা। আর হিউম্যান ডিজিজের ক্ষেত্রে তো জানোই, ম্যালেরিয়া ছড়ায় অ্যানোফিলিস মশা আর ডেঙ্গু ছড়ায় এডিস মশা। এমসিকিউ এর জন্য এই ভেক্টরগুলোর নাম একদম মুখস্থ চাই। ওকে স্টুডেন্টস, এবার আমরা এন্টার করছি আজকের ক্লাসের সবচেয়ে ক্রুশিয়াল সেকশনে, দ্য ভিভিআই টেবলস। পরীক্ষায় ডিফারেন্স লিখতে দিলে সবসময় টেবিল ইউজ করবে, এতে প্রেজেন্টেশন ভালো হয় আর মার্কস অনেক বেশি আসে। চলো ইম্পর্টেন্ট টেবিলগুলো দেখে নিই। অ্যাপটেরিগোট ভার্সেস টেরিগোটের ডিফারেন্স দ্য বেস কমন। নাম দেখেই বোঝা যায় এ মানে অ্যাবসেন্ট। সো অ্যাপটেরিগোট হলো প্রিমিটিভ, এদের ডানা থাকে না মানে এরা উইংলেস। আর টেরিগোট হলো অ্যাডভান্সড, এরা উইংড। মেটামরফোসিস অ্যাপটেরিগোটে নাই বললেই চলে, কিন্তু টেরিগোটে এটা খুব ক্লিয়ারলি প্রেজেন্ট। এই বেসিক কন্ট্রাস্টগুলো মনে রাখলেই হবে। নেক্সট, এক্সোপটেরিগোটা ভার্সেস এন্ডোপটেরিগোটা। এক্সো মানে বাইরে, তাই এদের উইং ডেভেলপমেন্ট হয় এক্সটার্নালি, আর এন্ডো মানে ভেতরে, তাই এদের ইন্টারনালি ডেভেলপ হয়। এখানে সবচেয়ে ভাইটাল পয়েন্ট হলো লাইফ সাইকেল। এক্সোপটেরিগোটার 3টে স্টেজ থাকে: এগ, নিম্ফ, অ্যাডাল্ট, যাকে বলে ইনকমপ্লিট মরফোলজি। আর এন্ডোপটেরিগোটার 4টে স্টেজ: এগ, লার্ভা, পিউপা, অ্যাডাল্ট, মানে কমপ্লিট মরফোলজি। ভাইভাতেও কিন্তু এটা অনেক জিজ্ঞাসা করে। এবার আসো ইনসেক্ট আর মাইটের ডিফারেন্সে। পোকা আর মাকড়ের মধ্যে পার্থক্য কী? সিম্পল ট্রিক, পা গুনবে আর অ্যান্টেনা খুঁজবে। ইনসেক্টের পা থাকে 3 জোড়া মানে 6টা, আর মাইটের থাকে 4 জোড়া মানে 8টা। ইনসেক্টে 1 জোড়া অ্যান্টেনা থাকে, কিন্তু মাইটে কোনো অ্যান্টেনা থাকে না। ভেরি সিম্পল।
আর যদি স্পাইডার আর মাইটের মধ্যে ডিফারেন্স আসে তখন বডি শেপে ফোকাস করবে। স্পাইডারের বডি সেফালোথরাক্স আর অ্যাবডোমেনের মাঝখানে একটা স্পষ্ট খাঁজ বা কনস্ট্রিকশন থাকে, কিন্তু মাইটের বডি ওভাল শেপের, আলাদা করা যায় না। অ্যাগ্রিকালচারে স্পাইডার আমাদের হেল্প করে পেস্ট খেয়ে, কিন্তু মাইট বেশিরভাগই প্ল্যান্টের জন্য ইনজুরিয়াস। ফাইনালি আমরা চলে এসেছি আমাদের লাস্ট টপিকে, ইনসেক্ট এভলিউশনারি স্টেজেস। ইনসেক্ট কিন্তু পৃথিবীতে আজকের না, এদের হিস্ট্রি প্রায় 400 মিলিয়ন বছর পুরনো। সেই ডেভোনিয়ান পিরিয়ড থেকে এদের অস্তিত্ব আছে। কার্পেন্টারের 1953 সালের এই হিস্টোরিক্যাল টাইমলাইনে ক্লিয়ারলি দেখানো আছে কিভাবে মিলিয়ন মিলিয়ন বছর ধরে ইনসেক্টের ডানা গজালো আর কখন তারা মেটামরফোসিস বা রূপান্তর করা শুরু করল। ধাপে ধাপে এদের এভলিউশনটা কিভাবে হয়েছে সেই ডিপ টাইমের কনসেপ্টটা বোঝা খুব দরকার। কার্পেন্টারের এই 4টা মেজর স্টেজ একদম মুখস্থ করে ফেলবে। স্টেজ 1-এ ডেভোনিয়ান পিরিয়ডে প্রিমিটিভ উইংলেস ইনসেক্টের আবির্ভাব হলো। এরপর স্টেজ 2-তে কার্বনিফেরাসের আগে ডানার ডেভেলপমেন্ট শুরু হলো। স্টেজ 3-তে আপার কার্বনিফেরাসের ডানা ভাঁজ করার মেকানিজম বা উইং ফ্লেকশন তৈরি হলো এবং ফাইনালি স্টেজ 4-এ কমপ্লিট মেটামরফোসিস ডেভেলপ করল। পরীক্ষার খাতায় এই এভলিউশনারি সিকোয়েন্সটা একদম সেম রাখতে হবে। ক্লাস শেষ করার আগে তোমাদের জন্য একটা চিন্তার বিষয় রেখে যাচ্ছি। ইনসেক্টরা পামোট্রাইসিক ম্যাস এক্সটিংশন বা গণবিলুপ্তির মতো ভয়ঙ্কর সময় সার্ভাইভ করেছে তাদের র্যাপিড অ্যাডাপ্টেশন স্কিলের কারণে। একটু ভেবে দেখো তো, মিলিয়ন মিলিয়ন বছর ধরে গড়ে ওঠা তাদের এই এভলিউশনারি ট্রেডগুলোর কারণেই কি মডার্ন অ্যাগ্রিকালচারে কেমিক্যাল দিয়েও এদের কন্ট্রোল করা এত কঠিন হয়ে যাচ্ছে? এক্সাম প্রিপারেশনের পাশাপাশি সাবজেক্টের এই প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনগুলো মাথায় রাখবে। দ্যাটস অল ফর টুডে। বেস্ট অফ লাক ফর ইউর ফাইনাল এক্সামস। ভালোভাবে প্রিপারেশন নাও।